বিজেপি সাংসদ খগেন মুর্মুর হামলায় রাজ্যের কাছে শতপ্রণোদিত রিপোর্ট তলব করলেন লোকসভার স্পিকার। নির্ধারিত সময় রিপোর্ট না দিলে সংসদীয় আইন মেনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী। একইভাবে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে জাতীয় তফসিলি উপজাতি কমিশনও। পাশাপাশি এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য। সব মিলিয়ে খগেনের উপর হামলায় নড়ে চড়ে বসেছে সংসদ থেকে কমিশন সবাই। সোমবার দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঢিলের আঘাতে খগেনের মাথা ফেটে যায়, তাকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে। শঙ্করকে ধাক্কাধাক্কি করলেও আঘাত ততটা গুরুতর নয়। সাংসদের উপর আক্রমণ নিয়ে মঙ্গলবার কড়া পদক্ষেপ সংসদের। রাজ্যের কাছে রিপোর্ট তলব লোকসভা স্পিকার ওম বিড়লার। উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর হুঁশিয়ারি, সময় মতো রিপোর্ট জমা না পড়লে কড়া পদক্ষেপ করবে সংসদ। एमएलए को अटैक किया है, ये हमने कल भी उसको रिएक्ट किया है, क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है। कल एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। লোকসভার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে তপশিলি উপজাতি জাতীয় সুরক্ষা কমিশনও। উত্তর দেওয়ার জন্য 3 দিনের সীমা ধার্য করেছে কমিশন। বিজেপির অভিযোগ, হামলার পরে 24 ঘন্টা কেটে গেলেও একজনকে গ্রেফতার করেনি পুলিশ। সেই কারণে এনআইএ তদন্তের দাবি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের। গতকালকের ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা কোনো সংবাদ আমাদের কাছে নেই। যারা অপরাধী, যারা প্রকাশ্যে একজন আদিবাসী সাংসদের উপরে এ ধরনের একটা জীবনঘাতী হামলা করেছে, কার্যত সিআইএসএফ এর উপস্থিতিতে আমাদের কর্মীদের জন্য তিনি প্রাণে বেঁচেছেন। এই প্রাণঘাতী হামলা হলো পুলিশের উপস্থিতি। ঘটনা ঘটার কিছুক্ষণ আগে শোনা যাচ্ছে সেখানে পুলিশের এসপি ছিলেন, আমি নিজে তার কনভয় দেখেছি, তিনি সেখানে বেরিয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের সামনে এ ধরনের আক্রমণ চলল আর পুলিশ কোনো ব্যবস্থা নিল না। ঘটনা ঘটে যাবার বহু টেলিফোনের পরে 2 ঘন্টা পরে সেখানে পুলিশ এসে পৌঁছল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই দিন যান মিরিকে। প্রতিক্রিয়া দেন খগেনের উপর আক্রমণের। নিন্দার ঝড় গোটা ভারতবর্ষ জুড়ে হয়েছে, এর প্রতিবাদও হবে এবং চিহ্নিত একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতকারীদের আইনগতভাবে ব্যবস্থাও আমরা নেব এবং গোটা রাজ্যের মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিশেষ করে আদিবাসী সমাজ এর প্রতিবাদ করছে। নদীর কাদায় রাজনীতি মাখামাখি হলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় তিস্তা, তোর্ষা ও জলঢাকার মতো একাধিক নদীর জল কমেছে। অনেকেই নিজের মতো করে বাড়ি ফেরা শুরু করেছে। উত্তরবঙ্গে বসে সবকিছুই পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী। বুধবার কলকাতায় ফিরলেও 2-3 দিনের মধ্যে ফের উত্তরবঙ্গ যাবেন বলে নিজেই জানিয়েছেন মমতা। কলকাতা টিভি।